আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের আজকে আমরা পড়ব ইউনিট 4। ইউনিট 4-এ আছে ফ্যামিলি ট্রি অর্থাৎ বংশ বৃক্ষ। এমনিতে ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার, ট্রি অর্থ হচ্ছে গাছ বা বৃক্ষ। তো ফ্যামিলি ট্রি যখন একসাথে হবে তখন সেটাকে আমরা বলবো ফ্যামিলি ট্রি, মানে বংশ বৃক্ষ। লেসন 1, 2। ওকে, এই প্রথমে আমরা 1 এবং 2 লেসনটা পড়ব। দেখো, এতে বলা আছে লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অফ ফারজানা অ্যান্ড জামিল, অর্থাৎ ফারজানা এবং জামিলের বংশবৃক্ষটি দেখো। ওকে, দেখো এখানে একটা বৃক্ষ দেওয়া আছে, বৃক্ষের মধ্যে কি তাদের বংশ সম্পর্কে বলা আছে। দেখো, এই হচ্ছে ফারজানা আর এই হচ্ছে জামিল। তো ফারজানা এবং জামিলের বাবা হচ্ছে আজিজ আহমেদ এবং মা হচ্ছেন কে? রেহানা পারভিন। ওকে, আবার আজিজ আহমেদের বাবা হচ্ছেন আলতাফ উদ্দিন এবং মা হচ্ছেন জাহানারা বেগম। ওকে, আমরা যদি নিচের প্রশ্নগুলি দেখি, দেখো এখানে বলা আছে আনসার দ্য কোশ্চেনস অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি, অর্থাৎ বংশবৃক্ষ সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার, উত্তর দাও। দ্য কোশ্চেনস, প্রশ্নগুলো। অ্যাবাউট, সম্পর্কে। দ্য ফ্যামিলি ট্রি, বংশবৃক্ষ। ওকে, প্রথম প্রশ্নটা দেখো, হু ইজ জাহানারা বেগম? জাহানারা বেগম কে? দেখো জাহানারা বেগম কোথায় আছে? এই যে, এই হচ্ছে জাহানারা বেগম। তো জাহানারা বেগম কে? জাহানারা বেগম হচ্ছে এই যে আজিজ আহমেদ, আজিজ আহমেদের কি? মাদার, আজিজ আহমেদের মা। তো আমরা এখানে লিখব জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার। ওকে, তারপরের প্রশ্ন, হু ইজ হার হাজবেন্ড? এই জাহানারা বেগম, তার হাজবেন্ড কে? দেখো তার হাজবেন্ড হচ্ছে আলতাফ উদ্দিন। তো আমরা এখানে শুধু ওয়ের জায়গায় লিখবো কি? আলতাফ উদ্দিন। লিখবো আলতাফ উদ্দিন ইজ হার হাজবেন্ড। ওকে, প্রশ্ন 2-এ কি বলছে? হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার? হু অর্থ হচ্ছে কে, ইজ অর্থ হয় জামিল অ্যান্ড ফারজানাস, জামিল এবং ফারজানার ফাদার মানে বাবা, অর্থাৎ জামিল এবং ফারজানার বাবা কে? দেখো, এই হচ্ছে জামিল এবং ফারজানা সবার উপরে, তাদের বাবা হচ্ছে কে? আজিজ আহমেদ। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড আজিজ আহমেদ ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার। তারপরে অংশ, হু ইজ দেয়ার মাদার? তাদের মা কে? তাদের মা কে ছিল? দেখো এই যে রেহানা পারভিন। কি? রেহানা পারভিন। তো হু এর জায়গায় আমরা দেখো এই যে হু আছে, এখানে শুধু আমরা কি দিয়ে দিব? রেহানা পারভিন। আমরা লিখব রেহানা পারভিন ইজ দেয়ার মাদার এবং লাস্টে প্রশ্নবোধকটি তুলে দিব। 3 নম্বর প্রশ্ন, হু ইজ আজিজ আহমেদস ফাদার? আজিজ আহমেদের বাবা কে? তো আমরা এখান থেকে কি দেখেছি? এই যে আলতাফ উদ্দিন, আজিজ আহমেদের বাবা আলতাফ উদ্দিন। তো আমরা শুধু এখানে হু এর জায়গায় লিখবো আলতাফ উদ্দিন। ঠিক আছে, লিখবো আলতাফ উদ্দিন ইজ আজিজ আহমেদস ফাদার। ওকে, নেক্সট কোয়েশ্চন, অর্থাৎ পরের প্রশ্ন, হু ইজ হিজ মাদার? তার মা কে? ওকে, তাহলে আমরা এখানে কি জানি? আজিজ আহমেদের মা হচ্ছেন জাহানারা বেগম। হু এর জায়গায় আমরা শুধু কি লিখব? জাহানারা বেগম, অর্থাৎ জাহানারা বেগম ইজ হিজ মাদার। জাহানারা বেগম হয় তার মা। ওকে, প্রশ্নগুলোর উত্তর আমরা করেছি। এখানে বলেছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস। দেখো শিখে দেওয়া আছে যে সাবজেক্ট, প্রনাউন্স অ্যান্ড দ্য ভার্ব বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল। ওকে, অর্থাৎ ভাষা আলোকপাত। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে কি? ভাষা আলোকপাত। এখানে সাবজেক্ট, প্রনাউন্স। তো বলো তো সাবজেক্ট কি? আমরা এক কথায় বলতে পারি যে কাজ করে সেই সাবজেক্ট, অর্থাৎ কর্তা হলো সাবজেক্ট। প্রনাউন্স, প্রনাউন হচ্ছে যেগুলা নাউনের পরিবর্তে বসে, অর্থাৎ কোনো নামের পরিবর্তে বসে সেগুলাকে বলে প্রনাউন। এখানে যে কয়টা আছে সব কয়টাই কি? প্রনাউন আছে। ঠিক আছে, এগুলা কিসের পরিবর্তে বসে? নামের পরিবর্তে বসে। ওকে, অ্যান্ড, এবং
দ্য ভার্ব বি, অর্থাৎ বি ভার্ব এম ইজ আর, এগুলো হচ্ছে বি ভার্ব। এই যে এখানে দেখো এম, তারপর এখানে আছে আর, এখানে আছে কি ইজ, তারপর এখানে আছে আবার আর, এম ইজ আর, এগুলো হচ্ছে কি বি ভার্ব। তো প্রেজেন্ট সিম্পল, যেহেতু এখানে প্রেজেন্ট সিম্পল বলেছে, তাহলে এখানে আমাদের প্রেজেন্ট সিম্পলের ভার্বগুলো কি কি, এম ইজ আর, এম ইজ আর, এটা একটু মনে রাখো। তারপরে দেখো এখানে লেখা আছে আই এম, আই এর সাথে কি হবে, এম হবে, আই এর সাথে আর দিলে হবে না, ইজ দিলেও হবে না, আই এর সাথে হবে এম। তো এটাকে সংক্ষেপে আমরা লিখি আই অ্যাপোস্ট্রোফ এম, ঠিক আছে, দেখছো কিভাবে লিখেছি, ওকে। তারপর এটাকে যদি আমরা নেগেটিভ মানে নাবোধক লিখি, তাহলে কি হবে, আই এম নট, মানে আম নট, ঠিক আছে, এটা হচ্ছে আম আর হচ্ছে আম নট। আম অর্থ হচ্ছে আমি হই, আর আম নট অর্থ হলো আমি নই, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে ইউ আর, ইউ আর অর্থ হচ্ছে তুমি হও। এটাকে সংক্ষেপে যদি লিখি তাহলে এটা বাদ দিয়েছে, এটা বাদ দিয়ে একসাথে করে উপরে একটা অ্যাপোস্ট্রোফ চিহ্ন দিয়েছে, ওকে, ইউ আর, তো তুমি হও। যদি নেগেটিভ করি তাহলে হবে ইউ আর নট, তুমি নও। তারপরে দেখো হি শি ইট ইজ, আচ্ছা হি এর সাথে ইজ হবে, সে এর সাথে ইজ হবে, ইট এর সাথে ইজ হবে, তারপর ওকে। তাহলে হি শি ইট ইজ এগুলোর সাথে কি বসে, ইজ হয়, ওকে। তো হি কি আমরা ইজ কে লিখি সংক্ষেপে অ্যাপোস্ট্রোফ ইজ, অর্থাৎ আইটা ইজের যে আই, এই আইটা উঠে যাবে, শির ইজের ক্ষেত্রে যে আই সেটা উঠে গেছে, ইজের সাথে যে আই সেটা কি উঠে গেছে, ইটস, শিজ, ওকে। তাহলে হি ইজ সে হয়, শি ইজ সে হয়, সেটা সিটা কখন বসে, মেয়েদের ক্ষেত্রে। ইটস, ইটস মানে ইহা হয়, এটাকে যদি আমরা নাবোধক করি তাহলে সে নয়। হি ইজ নট মানে হি ইজ নট, হি ইজ নট সে নয়, ইটস নট ইহা নয়। এরপরে আসো উই আর, উইর সাথে আর হবে, উইর সাথে আর হবে, এটা সংক্ষেপে আমরা এভাবে লিখি উই আর। নেগেটিভ যদি করি তাহলে উই আর নট, তাহলে এখানে দেখো উই আর অর্থ হচ্ছে আমরা হই, উই আর নট মানে আমরা নই। ঠিক একইভাবে দে আর, দে আর, দের সাথে কি বসে, আর বসে, এগুলো মুখস্থ করতে হবে। তারপর দে আর কে সংক্ষেপে লিখতে কি হবে, এটা উঠে যাবে, উপরে অ্যাপোস্ট্রোফ হবে। দে আর তারা হয়, দে আর নট তারা নয়, ওকে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। কিভাবে, আই এম, ইউ আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, উই আর, দে আর, ওকে। এগুলো হচ্ছে হ্যাঁ বোধক। যদি না বোধক লিখি, আই এম এর সাথে নট দিতে হবে, আম নট, ইউ আর নট, ইজ নট, শি ইজ নট, ইটস নট, উই আর নট, দে আর নট, এগুলো হচ্ছে না বোধক বাক্য, ঠিক আছে। আমরা 8 পৃষ্ঠা পড়েছি, এখন আমরা পড়বো, প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়বো লেসন 3-4, ইউনিট কত 4, ওকে। ভার্ব টু বি অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তো এখানে দেখো এতে আছে রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচার্স, অর্থাৎ সঠিক ছবির পাশে কি শব্দগুলি লেখো, ঠিক আছে। এখানে দেখো রাইট অর্থ কি বলো, রাইট অর্থ হচ্ছে লেখো বা লেখা, দ্য ওয়ার্ডস শব্দগুলো, বাই অর্থ পাশে, দ্য কারেক্ট পিকচার্স অর্থাৎ সঠিক ছবি, কারেক্ট অর্থ হচ্ছে সঠিক, পিকচার্স অর্থ হচ্ছে ছবিগুলো, ওকে। তো প্রথমে এখানে দেখো দেওয়া আছে কি বিগ, বিগ শব্দের অর্থ কি বলো, বিগ শব্দের অর্থ হচ্ছে বড়, ওল্ড শব্দের অর্থ হচ্ছে কি বয়স্ক বা বৃদ্ধ, শর্ট মানে হচ্ছে খাটো, স্মল অর্থ ছোট, টল অর্থ হচ্ছে লম্বা, ইয়াং অর্থ কম বয়স্ক, ঠিক আছে। তাহলে দেখি আমাদের এখানে প্রথমে কি দেওয়া আছে, দেখো একটা বল দেওয়া আছে, এই একটা বল দেওয়া আছে, আর এই পাশে আরেকটা বল দেওয়া আছে, দুইটা বল দেওয়া আছে, ওকে। এখানে বলটা হচ্ছে বড় আর এই বলটা হচ্ছে ছোট, তো আমরা এই বলের পাশে কি লিখবো, বিগ লিখবো, আর এই বলের পাশে কি লিখবো, স্মল লিখবো, ওকে।
তারপরে দেখো এখানে একটা লোক আছে টল, অনেক লম্বা, দরজার ভিতর দিয়ে ঢুকতে পারতেছে না, সে কত লম্বা, তার মানে কি টল। টল হলে আমরা কি লিখবো বলো? টল হলে আমরা এখানে লিখবো TALL, টল। আর এই লোকটা দেখো অনেক খাটো, ঠিক আছে, দরজা থেকে কি অনেক নিচে, তার মানে কি সে শর্ট। শর্ট অর্থ হচ্ছে খাটো, তা আমরা এখানে শর্ট লিখেছি। ওকে, তারপরে এখানে দেখো এই যে বয়স্ক একজন মহিলা আর এখানে আছে কম বয়স্ক একজন মেয়ে। তাহলে বয়স্ক হচ্ছে ওল্ড আর কম বয়স হচ্ছে ইয়াং। ঠিক আছে, আমরা এই স্মলটা অলরেডি লিখেছি। ঠিক আছে, তারপর বিতে দেখো বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস। বিতে বলেছে ম্যাচ দ্য পেয়ার্স, অর্থাৎ জোড়াগুলি মিল কর। অফ অপোজিটস, বিপরীত শব্দগুলোর ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এতে আমরা একটু আগে যেটা পড়েছি সেটা যে বিপরীত শব্দগুলি আছে সেগুলো মিল করতে বলছে। তো আমরা প্রথমে কি পেয়েছিলাম? বিগ। বিগের বিপরীত হচ্ছে স্মল, টলের বিপরীত হচ্ছে শর্ট, ওল্ডের বিপরীত হচ্ছে ইয়াং। ওকে, সিতে দেখো রিড দ্য পোয়েম অ্যালাউড। এখানে দেখো একটা পোয়েম দেওয়া আছে, এটা কি অ্যালাউড, জোরে পড়তে বলছে। রিড অর্থ পড়ো, দ্য পোয়েম মানে কবিতাটি, অ্যালাউড অর্থ হচ্ছে উচ্চ স্বরে। দেন তারপর আন্ডারলাইন দ্য প্রোনাউন্স, এবং যে প্রোনাউনগুলো আছে সেগুলো নিচে দাগ দিতে বলছে। এন্ড এবং দ্য ভার্ব বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল, এবং সাহায্যকারী কি, সাহায্যকারী ভার্ব কিসের? প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল হচ্ছে অর্থ হলো সাধারণ বর্তমান। তাহলে প্রথমে চলো আমরা আগে বয়ানটি পড়ি। দেখো উই আর গার্লস অ্যান্ড বয়েজ, এটার অর্থ হলো আমরা বালক এবং বালিকা। উই আর বিগ অ্যান্ড স্মল, আমরা বড় এবং ছোট। ওকে, উই আর ইয়াং অ্যান্ড ওল্ড, আমরা যুবক এবং বৃদ্ধ। উই আর শর্ট অ্যান্ড টল, আমরা খাটো এবং লম্বা। উই আর এভরিথিং, উই আর এভরিথিং, আমরা সব কিছু। দ্যাট উই ক্যান বি, যা আমরা হতে পারি। উই অর্থ আমরা, ক্যান অর্থ পারা, বি অর্থ কি হওয়া। ওকে, তারপরে লার্ন হলো অ্যান্ড এবং স্টিল উই আর এ ফ্যামিলি, কি তবুও আমরা একটা পরিবার। এখানে স্টিল অর্থ হচ্ছে তবুও, উই অর্থ আমরা, আর উইয়ের সাথে আর বসে, আর অর্থ হয়, এ অর্থ একটি, ফ্যামিলি অর্থ কি পরিবার। ওকে, এখন 2 নম্বরে দেওয়া আছে, এটা আমরা একটু পড়ে নিই। উই লাভ অ্যান্ড ক্রাই, আমরা হাসি এবং কাঁদি। উই ওয়ার্ক অ্যান্ড প্লে, আমরা কাজ করি এবং খেলা করি। ওয়ার্ক অর্থ কাজ করা, প্লে অর্থ খেলা করা। উই হেল্প ইচ আদার এভরি ডে, উই হেল্প আমরা সাহায্য করি, ইচ আদার একজন আরেকজনকে, একে অপরকে, এটাকে বলে ইচ আদার। এভরিডে অর্থ প্রতিদিন। দ্য ওয়ার্ল্ডস এ লাভলি প্লেস টু বি, ওকে, আমরা পৃথিবী হবে একটি সুন্দর স্থান। পৃথিবী হবে দ্য ওয়ার্ল্ডস এ লাভলি প্লেস টু বি, পৃথিবী হবে কি একটা সুন্দর স্থান। লাভলি অর্থ হচ্ছে সুন্দর, প্লেস অর্থ স্থান, টু বি অর্থ হচ্ছে হওয়া, ওয়ার্ল্ডস অর্থ আমরা জানি পৃথিবী, ওয়ার্ল্ড পৃথিবী। বিকজ কারণ, উই আর এ ফ্যামিলি কারণ আমরা একটা পরিবার। দ্য পোয়েম অ্যালাউড অর্থাৎ কবিতাটি পড়ো জোরছো স্বরে এবং আন্ডারলাইন দ্য প্রোনাউন্স অ্যান্ড দ্য ভার্বি, অর্থাৎ প্রোনাউন এবং সাহায্যকারী যে ভার্বগুলো আছে সেগুলোকে কি করা, আন্ডারলাইন করতে, অর্থাৎ নিচে দাগে। তাহলে আমরা প্রথমে দেখো উই আর, ঠিক আছে, এটাকে আমরা দাগ দিলাম, এখানেও দাগ দিব উই আর এর নিচে, এখানেও হবে উই আর, এখানে হবে কি উই আর, এখানে কি হবে উই আর, এখানে আছে কি উই, যেগুলো প্রোনাউন। ওকে, আর এখানে আমরা দাগ দেব কার নিচে, উই এর নিচে দাগ দিব। ঠিক আছে, এখানে হচ্ছে উই আমরা, যেটা হচ্ছে প্রোনাউন, এটা নিচে কি দাগ দিব। এখানে হচ্ছে উই প্রোনাউন, আমরা দাগ দিব, উই দাগ দিব। তারপরে কি আছে দেখো, এইখানে আছে কি একটা উই। ঠিক আছে, এগুলো হচ্ছে কি প্রোনাউন। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো সমাধান করেছি। প্রিয় শিক্ষার্থীরা,
পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।